হাবিবের উপর তুমি বেশি দরুদ পাঠ করো। কত বছর এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি স্বয়ং আল্লাহ, আমি সৃষ্টিকর্তা হইয়া, আমি নিজে খালেক হইয়া আমার সৃষ্টি মুহাম্মদের উপর আমি দরুদ পাঠ করি। অতএব হে মুমিনগণ, তোমরা আমার নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম বেশি বেশি পাঠাও। আমার দরবার হক্কানি আঞ্জুমান, আমাদের দরবার এই সুফি মুফতি আজম গাছী, আমার মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ দরবারে যত না বেশি দরুদ পাঠ করা হয়, পৃথিবীর অন্য কোন দরবার বা অন্য কোন মার্কাজ প্রতিষ্ঠান আমার এই ক্ষুদ্র বয়স আজ পর্যন্ত দেখে নাই এই দরবারে যত না বেশি দরুদ পাঠ করা হয়। কথা বলেন ঠিক না বেড়ে? নফসের নিয়ন্ত্রণ করার সব কিছুই আছে, কিন্তু কথা হলো আমাদের আপনার কি কাজ কম হইতেছে, কাজ কি একটু কম হইতেছে। এই জন্য আরেকটা কথা হলো যে আমার আপনার ভিতরে থেকে অহংকারকে দূর দিতে হবে। অহংকারকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না যেই দেহের মধ্যে সরিষার দানার সমপরিমাণ অহংকার আছে। সে সরিষার দানার সমপরিমাণ অহংকার আছে। এই জন্যই মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মত বাঁচা হো কে দানা খাক মে মিলকর বলে গুলজার হোতা হ্যায়। আমার অহংকারকে মিটাই দিতে হবে। হ্যাঁ, অহংকারকে মিটাই দিতে হবে। এখানে যত বেশি মিঠাই দেব তাসাউফের কেন্দ্রিক দরবারগুলোতে আপনি নিজেকে যত বেশি মিঠাই দেব, যত বেশি মিঠাই দেব, আল্লাহ আপনার দরজা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে আপনি দাম পাইলেন কি পাইলেন না, কিন্তু এই দরবারে আপনি এই তাসাউফের দরবারে আপনি নিজেকে যত বেশি মিঠাই দিবেন, আল্লাহর কাছে আপনি দান হয়ে যাবেন। এই দরবার হলো তাসাউফের সর্বোৎকৃষ্ট মানের এক দরজা। এই দরবার হলো সর্বোৎকৃষ্ট মানের এক দরবার। এই দরবার মুহতারাম হাজরিন, শ্রেষ্ঠ একটা দরবার পাইলাম, শ্রেষ্ঠ ওজিফা পাইলাম, শ্রেষ্ঠ মুর্শিদ পাইলাম। এত তো সত্ত্বেও যদি আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করতে না পারি, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, কাল কিয়ামতের দিন করতে হবে। মুহতারাম হাজরিন, সব কিছুই ঠিক আছে আমাদের দেখেন হাক্কানি আঞ্জুমান দরবারের মতো পীর ভাইদের মতো হালাল হারামের যে একটা মানদণ্ড যে আমার মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ দিয়ে দিয়েছেন, যতটা আমরা চিন্তা না করি এটা করলে হালাল হবে, এটা করলে অমুক জায়গায় গেলে অমুকরা গ্রহণ করলে এটা হালাল হবে কিনা, এই চিন্তাটা ফিকির আমার আপনার ভিতরে যে ঢুকাই দিয়েছেন আমার মুর্শিদ, এই যুগে এই চিন্তা কতজন করে? সুবহানাল্লাহ। এই যুগে এই চিন্তাটা কত দরবারে আছে, কোন দরবার আছে এই চিন্তা? মুহতারাম হাজরিন, এই যে চিন্তাটা সবকিছুই আছে, কিন্তু আমার আপনার ভিতর থেকে অহংকার নামক বস্তুকে এখনো মিটাই দিতে পারতেছি না। আমরা অনেকে অহংকার মিটাই দিই, আমি এত বছর, আমি সিনিয়র, আমি এই সেই গমক, এগুলা মিটাই দিই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দরজা বন্ধ করে দেবেন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।